হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টর থেকে আরেকটি নতুন প্রশ্ন দেখব। এই প্রশ্নটা নর্মাল নদী নৌকার প্রশ্ন থেকে একটু আলাদা। তো এই প্রশ্নটা আমি নিচ্ছি এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্লাইড থেকে। তো দেখি কি বলা হয়েছে। নৌকার বেগ একটা ভেক্টর ফর্মে দেওয়া, স্রোতের বেগ এটাও একটা ভেক্টর ফর্মে দেওয়া, সরি, আর নদীর প্রস্থ এটা আমাদের ভেক্টর ফর্মে দেওয়া। এখন বলা হয়েছে নদী পাড়ি দেওয়ার কোণ কত, পাড়ি দিতে টোটাল সময় কত, পার বরাবর দূরত্ব কত, আর পথের দৈর্ঘ্য কত, আর অবস্থান ভেক্টর কত। আচ্ছা, আমরা সাধারণত যে সকল প্রশ্ন দেখি সেই সকল প্রশ্নে আমাদের যে ভি যেটা সেটা অবশ্যই টু ডাইমেনশনালি হয়, কিন্তু যে স্রোতের বেগটা সেটা আমরা সাধারণত এক্স অক্ষ বরাবরই দেখি, কিন্তু এখানে এটা টু ডাইমেনশনালি আছে, মানে এক্স অক্ষ প্লাস ওয়াই অক্ষ অনুযায়ী। আমরা যদি ছবিটা আঁকি, ছবি আঁকলে আরো বোঝা যাবে। আমরা ধরলাম এটা হলো আমাদের নদী, বা এটা আমাদের এক্স অক্ষ, আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, এখন আমাদের যে স্রোতের বেগ ইউ, ইউ হলো 2i প্লাস জে ক্যাপ। তো এটা যেহেতু এক্স অক্ষ বরাবর না, আমরা এটা আঁকলাম এদিক দিয়ে ভেক্টর ফর্ম 2i প্লাস জে ক্যাপ। তারপরে আমাদের যে নৌকার বেগ, নৌকার বেগ আমাদের ভেক্টর ফর্মে দেওয়া, তো এটা আমরা আঁকলাম এরকম। এটা হলো আমাদের ভি, ভি সমান, যদি উপরে লিখি ভি সমান হলো 2i প্লাস 4 জে ক্যাপ। আচ্ছা, তো এটা যেহেতু ভেক্টর ফর্মে দেওয়া, আমরা সরাসরি আহ, যে লব্ধি বেগ নিয়ে যাবে সেটা আমরা লিখতে পারবো। সেটা হলো আমাদের ধরলাম ডাব্লিউ, ডাব্লিউ হবে আমাদের কি 2i প্লাস 2i প্লাস 4j প্লাস জে, তার মানে হলো 4i প্লাস 5 জে ক্যাপ। হ্যাঁ, এটা হলো আমাদের লব্ধি বেগ। আমাদের প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ y অক্ষ বরাবর 5 জে ক্যাপ, আর আমাদের ডি সমান 5 জে ক্যাপ। আচ্ছা, ঠিক আছে। এখন প্রথম প্রশ্ন আমরা দেখি, নদী পাড়ি দেওয়ার কোণ কত। নদী পাড়ি দেওয়ার কোণ মানে আমাদের নৌকাটা তো মেইনলি এই দিক দিয়ে যাচ্ছে ডাব্লিউ বরাবর, আর এটা হলো আমাদের এক্স অক্ষ বা পার, পারও বলা যায় এটাকে। তো মেইনলি আমাদের আহ আমাদের নৌকার যাওয়ার অ্যাঙ্গেল পারের সাপেক্ষে বের করতে বলা হয়েছে। এটা যদি পার লিখে দিই তাহলে সুবিধা হবে। পার, হুম। তো আমাদের মেইনলি এই অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে। ধরলাম আমরা থিটা। আমরা এই থিটাটা কিভাবে কিভাবে বের করব। এই থিটা বের করার অনেক উপায় আছে। সহজ উপায় যদি বলি তাহলে যে যে ডাব্লিউটা আছে না, এই ডাব্লিউর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে। তো যেহেতু ভেক্টর ফর্মে দেওয়া, আমরা সহজেই বলতে পারবো যে এই ভেক্টর ফর্মের আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ হলো ডাব্লিউ এক্স, সেটা হলো আমাদের 4i, আর আমাদের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হলো আমাদের ডাব্লিউ ওয়াই, সেটা হলো আমাদের 5 জ্যাকব। আচ্ছা, তাহলে এটা আসলে অনেকটা ত্রিভুজের মতো হয়ে যায়, যে আর কি অনেকটা এরকম। এটা হলো আমাদের থিটা, আর এটা হলো আমাদের 5, আর এটা হলো 4। তাহলে আমরা আমরা যদি এখন থিটা অ্যাঙ্গেলটা বের করতে চাই, আমরা tan থিটাই লিখতে পারবো। tan থিটা সমান আমাদের y বাই এক্স, বা tan থিটা সমান আমাদের 5/4। তাহলে আমাদের থিটা সমান কত আমরা বের করি।
tan ইনভার্স 5/4, এটা হলো আমাদের 51.34 ডিগ্রি। 51.34 ডিগ্রি, এটা হলো আমাদের প্রথম প্রশ্নের আনসার। এখন বলা হয়েছে পাড়ি দিতে কত সময় লাগছে। আচ্ছা, এই প্রশ্নটা একটু আনকমন লাগতে পারে, কারণ এখানে আমাদের টি আমরা মেইনলি কিভাবে বের করি, টি সমান ডি/ভি সাইন আলফা। আলফাটা হলো আমাদের ইউ আর ভি এর মধ্যকার অ্যাঙ্গেল। তো এটা আমি একটু নতুন ভাবে যদি করে দেখাই, আমরা একটা সূত্র মনে রাখবো, সূত্র না, এটা কমন জিনিস। যদি আমরা টি বের করতে চাই, আমাদের যেহেতু এস সমান ভিটি, তাহলে আমাদের টি সমান এস বাই ভি, মানে দূরত্ব বাই বেগ। সেটা আমরা যদি মাথায় রাখি, তাহলে আমাদের যে সময়, সময় সমান আমরা বলতে পারি দূরত্ব, দূরত্ব আর বেগ হলো সেই দূরত্ব বরাবর বেগ। এই প্রশ্নটা এই জিনিসটা আসলে মানেটা কি? আমরা সাধারণত এস সমান ভিটি বা টি সমান এস বাই ভি ডিরেক্টলি করে দিতাম, কিন্তু এটা যেহেতু আমাদের ভেক্টর ফর্ম, আমরা যদি দূরত্ব ভেক্টর ফর্মে বসাই, তাহলে সেই দূরত্ব বরাবর যে আমাদের বেগ, সেটাও আমাদের সেই দূরত্ব, মানে সেই দিকে আমাদের যে বেগটা, সেটা বসাতে হবে। আচ্ছা, আমি যদি একটু প্রশ্ন অনুযায়ী প্রশ্নের কনটেক্সটে বলি, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের ডি যে দেওয়া, সেটা হলো আমাদের 5 জ্যাকেব দেওয়া, মানে আমাদের আহ, নদী টোটাল এই ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। কিন্তু আমাদের যে লব্ধি বেগ হলো আমাদের 4i+5z, 4i+5z। তার মানে এটা আসলে কি, আমাদের দূরত্ব যেটা, সেটা হলো দূরত্ব আমাদের ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস, দূরত্ব আমাদের ওয়াই অক্ষ বরাবর, কিন্তু আমাদের যে লব্ধি সেটা আমাদের এক্স ওয়াই বরাবর। তাহলে আসলে কি হচ্ছে, আমরা যদি দূরত্ব দিয়ে আমাদের আহ সময়টা বের করতে চাই, তাহলে আমরা উপরে দূরত্ব দিব 5j, আর আমাদের সেই দূরত্ব বরাবর বেগ, মানে হলো ওয়াই অক্ষ বরাবর যে লব্ধির বেগের উপাংশটা আছে, সেটা আমাদের বসাতে হবে। আমার এই সূত্রের মিনিংটা হলো এটাই। আমি যদি এখন টি লিখি, টি সমান হলো মানে পাড়ি দিতে সময়, সেটা হলো আমাদের d/w/y। কারণ ডি আমাদের এভাবে লিখে দিই, ডি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ডাব্লিউ ওয়াই যেটা, সেটাও আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর। হলে আমাদের ডি যেটা, সেটা হলো আমাদের 5, আর আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ যেটা ডাব্লিউর, সেটাও আমাদের 5। তাহলে আমরা বলতে পারি টি সমান 1 আওয়ার, যেহেতু ঘন্টায় হিসাব হচ্ছে। আচ্ছা, এখন বলা হয়েছে 3 নম্বর প্রশ্নে পার বরাবর দূরত্ব। পার বরাবর দূরত্ব মানে হলো এক্স, আমাদের যে এই অ্যাঙ্গেল, এই দূরত্বটা, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের যে এক্সটা আছে, সেটা সেটা বের করার ক্ষেত্রে আমাদের হিসাবটা সেম, সেম প্রশ্নের মতোই, যে আমাদের যে বরাবর দূরত্ব বের করতে চাচ্ছি, আমাদের যে বেগ যেটা আছে, সেটাও আমাদের সেই বরাবরই নিতে হবে। মানে সেটা যেহেতু আমাদের পার বরাবর দূরত্ব যেটা, সেটা অবশ্যই আমাদের এক্স অক্ষের, তো আমাদের যে লব্ধি বেগের এক্স অক্ষের উপাংশটা আমাদের নিতে হবে। মানে আমাদের এখানে ডাব্লিউ এক্স সমান 4i ক্যাপ, সেটা বেগ হিসেবে ব্যবহার করতে হবে। তো 3 নম্বর প্রশ্নটা যদি লিখি, পার বরাবর দূরত্ব, আর বরাবর দূরত্ব এক্স সমান ভিটি, ভি হবে আমাদের ডাব্লিউ এক্স ইন্টু টি।
টি যেহেতু আমাদের স্কেলার রাশি, তো এটার কোনো পরিবর্তন হবে না। ডাব্লিউ এক্স যেটা, সেটা হলো আমাদের 4i ক্যাপ, মানে 4 × 1। তাহলে আমাদের এক্স সমান হবে 4 কিলোমিটার। আচ্ছা, এটাই আনসার। পরবর্তীতে বলা হয়েছে নদীর পথের দৈর্ঘ্য আর অবস্থান ভেক্টর বের করতে বলা হয়েছে। পথের দৈর্ঘ্যের অবস্থান ভেক্টর, এটা আসলে কিভাবে বের করবো? আমরা মূলত আমাদের ইউ এদিক দিয়ে, ভি দিক দিয়ে, তো আমরা মূলত যাচ্ছি এই ডাব্লিউ দিক দিয়ে, মানে আমাদের পথের দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। এটা যদি আমরা এস হিসাবে ডিনোট করি, এস। এখন বলা হয়েছে পথের দৈর্ঘ্য কত। পথের দৈর্ঘ্য মানে এস, এস সমান হলো আমাদের ভিটি। এখন এস যেটা আছে সেটা অবশ্যই আমাদের 2 ডাইমেনশনাল, মানে আমাদের এই মানে দাগ বরাবর, এই দাগ, তাহলে আমাদের যে বেগ ইউজ করতে হবে সেটাও আমাদের এই দাগ বরাবরই হতে হবে। দাগ না আসলে, মানে এই দিক বরাবর। এই দিক বরাবর আমাদের যে ডাব্লিউ সেটা হলো দূরত্ব, বেগ সেটা হলো আমাদের লব্ধি বেগটাই। তাহলে আমাদের বেগ যেটা ব্যবহার করব সেটা অবশ্যই ডাব্লিউ ব্যবহার করতে হবে। আর টি যেটা, সেটা তো অবশ্যই 1 ঘন্টাই থাকবে। আমরা যদি এখন এটা লিখি, আমাদের এস, এস সমান আমাদের ডাব্লিউ টি। ডাব্লিউ হলো আমাদের 4i প্লাস 5j। আর সময় হলো আমাদের 1 ঘন্টা। তাহলে আমাদের অবস্থান ভেক্টর কি হবে? 4i প্লাস 5j, এটাই। এখন বলা হয়েছে অবস্থান ভেক্টর কত। হ্যাঁ, এটা হলো আমাদের অবস্থান ভেক্টর। তাহলে আমাদের পথের দৈর্ঘ্য কত হবে, মানে আমাদের এস এর ভ্যালুটা কত হবে, সেটা আমরা ভেক্টর থেকে ভেক্টরের যে মান যেভাবে বের করি সেভাবে বের করতে পারবো। 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে আমাদের যে এস দৈর্ঘ্য যেটা, মানে আমাদের যাত্রাপথের দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যেটা, সেটা হলো √4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সেটা হলো আমাদের √41 কিলোমিটার, বা 6.403 কিলোমিটার। এটাই আমাদের আনসার। এটার ক্ষেত্রে এটা আনসার, আবার এটাও আনসার। 3 নম্বরের ক্ষেত্রে আমাদের 4 কিলোমিটার আনসার, আর 2 নম্বরের ক্ষেত্রে 1 ঘন্টা আনসার, আর 1 নম্বরের ক্ষেত্রে পার বরাবর দূরত্ব যেটা, সেটা যদি আমি লিখে দেই পার, পারের সাথে, পারের সাথে, এটা হলো আমাদের আরেকটা আনসার। যদি জুম আউট করে দেখাই, হ্যাঁ, প্রশ্নটা অতটাও কঠিন না। ভেক্টর থেকে, মানে আমরা যে প্রচলিত জিনিসগুলো দেখি, স্রোতের বেগ আমাদের নর্মাল ফর্মে দেওয়া থাকে, এক্স অক্ষ বরাবর থাকে, কোনো ভেক্টর ফর্মে থাকে না। এই প্রশ্নটা সেগুলার থেকে একটু আলাদা, আমাদের প্রচলিত প্রশ্নের থেকে একটু বাইরে। তো এই প্রশ্নটা তুলনামূলক কঠিনই, সহজ না। তো মানে প্রশ্ন অঙ্ক করা সহজ, কিন্তু এগুলা মাথায় থাকা যে এভাবে করা লাগবে সেটা অনেকে নাও পারতে পারে। এই প্রশ্নটা বুয়েটের রিটেন পরীক্ষায় আসতে পারে। তো এটাই। ধন্যবাদ।